আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমি আপনাদেরকে শেখাবো জিন পরি সাধনা করার উপায়। আপনারা যারা জিন পরি সাধন করতে চাচ্ছেন অথবা কোনো ব্যক্তির শরীরে জিন পরিকে আমন্ত্রণ করতে চাচ্ছেন, যেমন কোনো রুগী যার উপর জিন পরি আছর করেছে, সেই সমস্ত ব্যক্তিদের শরীরে যদি আপনি জিন পরিকে তাৎক্ষণিক 1 মিনিটের ভিতরে হাজির করতে চান, আপনি আজকের এই উপায় এবং প্রক্রিয়া অবলম্বন করে পারবেন। এছাড়াও আপনি যদি সাধন করতে চান, যেমন আপনি চাচ্ছেন একজন জিন অথবা একজন পরী আপনার বশীভূত হোক এবং আপনার দাসত্ব স্বীকার করুক, তাহলে আপনি সেই জিন এবং পরীকে সাধন করতে হবে। তাছাড়া আপনি সেই জিনকে আয়ত্তে রেখে কোনো কাজ করাতে পারবেন না এবং তাকে আপনার বশীভূত করতে পারবেন না। এর জন্য প্রয়োজন সাধন। আগে আপনাদেরকে সাধন করতে হবে, তাহলে সে আপনার গোলাম হয়ে যাবে এবং আপনি সেই জিন এবং পরীকে দিয়ে যে কোনো কাজ করাতে পারবেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে আমি শিখিয়ে দেব। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যারা আমাদের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলে নতুন দর্শক এসেছেন, তারা অবশ্যই নিচ থেকে আমাদের কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে অল নোটিফাই অল ক্লিক করে দেবেন, যাতে আপনি পরবর্তীতে আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও সমূহ দেখতে পারেন এবং সেখান থেকে জানতে পারেন এবং শিখতে পারেন। সেই সাথে আজকের এই ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে আপনার আগামীতে কি রকমের ভিডিও প্রয়োজন বা আপনার সমস্যা কোথায় হচ্ছে সেটি এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আমরা পরবর্তীতে সেই কমেন্টের উপর নির্ভর করে আপনাদের সামনে সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি নিয়ে আসার চেষ্টা করব। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি যেহেতু জিন এবং পরীকে সাধন করার, সেক্ষেত্রে আমাদেরকে কয়েকটি স্টেপ ফলো করতে হবে। এই স্টেপটি ফলো করার আগে আমি আপনাদেরকে একটি গল্প শোনাই। এটি আমার নিজ ওস্তাদের ঘটে যাওয়া গল্প এবং যার সাক্ষী আমি নিজেও ছিলাম। প্রিয় দর্শক, আমার ওস্তাদ এখন তিনি জীবিত নেই, তিনি মারা গিয়েছেন। আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন, কেননা তিনি আমার সবচেয়ে প্রিয় একজন ওস্তাদ এবং তার থেকে আমি অনেক কিছু শিক্ষা লাভ করেছি, অনেক কিছু জেনেছি। তো আপনারা তার জন্য দোয়া করবেন। আর তার ওছিলায় আজকের এই ভিডিওতে আপনাদের সামনে আমি কথা বলতেছি, কারণ তিনি আমাকে যে শিক্ষাগুলি দিয়েছেন সেই শিক্ষাগুলি আপনাদের সামনে উপবেশন করতেছি, যাতে আপনারা কিছু বিষয় হলেও জানতে পারেন এবং শিখতে পারেন। তো তার কিন্তু তিনটা জিন ছিল আর তিনটা এরকম পরী ছিল সম্ভবত। তো তিনি আমাকে কখনো এই বিষয় নিয়ে বিস্তারিত বলে নাই, তবে তিনি এতটুকুই বলেছিলেন। তবে তার সাথে যে জিন ছিল এটা আমি শিওর ছিলাম, কেননা কোনো একজন ব্যক্তি তার কাছে আসতেছে, তিনি আগে থেকে বলতেছে যে আমার কাছে লোক আসতেছে। তো বলেন কিরকম কারিশমা। তো আসার পর রোগীটা বসলো, তিনি একেবারে অনর্গল তার ভবিষ্যৎবাণী, তার অতীতের বাণী, মানে অতীতে যাগুলো ঘটছে, হ্যাঁ, সব বলে দিল। এবং তার মনে করো যখন কি, মানে কি সমস্যার জন্য সে এসেছিল, হ্যাঁ, এটাও কিন্তু তিনি বলে দিলেন। তো তখন তারা আচমকা হয়ে গেল, মানে আচমকা, মানে যা বলি নাই, আমরা তো অনেক দূর থেকে এসেছি, তো ইনি কিভাবে, পরে আমাকে ডেকে বললো আচ্ছা ইনি এগুলো জানলো কিভাবে। আমিও তখন ছোট মানুষ শিখতেছি, বললাম যে হ্যাঁ উনি জানে, ওনার কাছে ও ধরনের কিছু আছে। তো তখন আমি কিন্তু অনেক ছোট ছিলাম, তখন আমার বয়স এরকম হবে 16 বছর এরকম হবে সম্ভবত, হ্যাঁ 16 বছর হবে তখনকার ঘটনা। তো তখন এভাবে মানুষজন আসে, তিনি মানুষকে মানে চমকায় দেয়, এগুলা গোপন গোপন বিষয় বলে বলে মানুষকে অবাক করে দেয়। তো আমি একদিন তাকে জিজ্ঞাসা করলাম যে ওস্তাদ, আপনি এই বিষয়গুলো কিসের মাধ্যমে জানেন? তো আমি কিন্তু ছোট, মানে তাকে আমি এগুলো জিজ্ঞেস করার ক্ষেত্রে ভয় পেতাম। তখন কিন্তু এতটা মানে সাহস বা এতটা আমার ছিল না, তখন কিন্তু ছোট ছিলাম। এখন তো আমার বয়স অনেক, শিক্ষা অনেক, তো যেটা বাদ দিই। তো তারপর উনি আমাকে বলল যে এগুলো হচ্ছে সাধন করতে হয়। আমি বলি যে আচ্ছা, আমরা যে তুলারাশির শরীরে এবং রোগীর শরীরে যেগুলো নিয়ে আসি সেগুলো আর এগুলো কি একই না? বলে যে না। তাহলে এগুলোর মধ্যে পার্থক্য কি? তো পার্থক্য হলো এটাই যে যেটা সাধন করা হয় সেটা
সম্মুখে আসে সেটার সাথে আপনি যে সাধক সে কথাবার্তা বলতে পারে, সে তথ্য আদান প্রদান করতে পারে। আর যেটা মানে রুগীর উপর নিয়ে আসা হয় বা তুলারাশির উপর নিয়ে আসা হয়, সেটা হচ্ছে সেটাকে দেখতে পারি না এবং রুগীর মুখ দিয়ে কথাবার্তা বলে ওইটা আমরা অবলোকন করতে পারি, ওইটা জাস্ট আমরা শুনতে পারি। ঠিক আছে? তো তিনি আমাকে এতটুকুই বলেছিলেন। তো তারপর তার কাছে অনেকদিন এই বিষয় নিয়ে কাজের জন্য গিয়েছিলাম, তার থেকে অনেক শিক্ষা লাভও করেছিলাম। তো তিনি আমাকে একটা মন্ত্র শিখিয়েছিলেন, তো সেই মন্ত্রটা আপনাদেরকে আমি শেখাবো। তো মন্ত্রের কিছু নিয়মও বলেছেন, যেমন এই মন্ত্র দিয়ে আপনারা চাইলে যে কোনো তুলারাশির উপর অথবা রুগীর উপরও 1 মিনিটও লাগবে না, আপনার মন্ত্র পড়া শেষ, রুগীর উপর যে কোনো জিন পরিভূত এসে যাবে, আপনার বশ্যতা স্বীকার করবে। যদি বশ্যতা স্বীকার না করে তখন এই মন্ত্রটি জোরে জোরে পাঠ করবেন। বুঝতে পারছেন? তো এই হলো বিষয়। তো তারপর উনি আমাকে কয়েকটা যে নিয়মগুলো বললেন তার মধ্যে একটা হলো যে এই যে রুগীর উপর বা তুলারাশির উপর আনার, সেটা আপনাদেরকে বললাম। তো আরেকটা হচ্ছে যে সাধনের বিষয়টা, মানে কিভাবে সাধন করবেন। দেখুন, সাধন করতে গেলে কিন্তু অনেক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে, আর সাধন যাত্রার দ্বারা সম্ভব হবে না। আমিও কম করে অনেক কয়বার সাধন করার জন্য বসেছিলাম, কিন্তু আমি মাঝপথে এবং শুরুর পথে আমি ছেড়ে দিয়েছি। আপনি যদি জিন এবং পরীকে সাধন করতে চান, সেক্ষেত্রে আপনাকে কয়েকটি স্টেপ ফলো করতে হবে। যেমন আপনাকে নিরামিষ খেতে হবে 1, 2 হচ্ছে আপনাকে সবসময় সত্য কথা বলতে হবে, 3 হচ্ছে আপনাকে লোকালয় থেকে নিজেকে আড়ালে আনতে হবে। যেমন আপনি যদি দলবদ্ধভাবে ঘোরাফেরা করেন, চলাফেরা করেন এবং মেলামেশা করেন, এই সঙ্গটা আপনাকে ছেড়ে দিতে হবে এবং আপনাকে একা হতে হবে। একা একটি নির্জন ঘর বা যেটাই করুন একা একা করতে হবে এবং আপনাকে কিছু নিয়ম পদ্ধতি অবলম্বন করতে হবে, যেগুলো আপনাদেরকে আমি এখন বলতেছি, একটি একটি করে বলছি, আপনারা ভালোভাবে শুনুন। তো এই কাজটি আপনারা মূলত হচ্ছে 21 দিন পর্যন্ত করবেন। কতদিন? 21 দিন। তো করার আগে আপনার করণীয় কি? তো করার আগে আপনার করণীয় হলো যে আপনাকে আগে পবিত্র করতে হবে, গোসলের মাধ্যমে নিজের শরীরটাকে পবিত্র করে নেবেন। তারপর যে কোনো শরীর বন্ধের মন্ত্র অথবা আয়াতুল কুরসি, এছাড়াও শরীর বন্ধের রক্ষার যে তাবিজ কবজ রয়েছে সেগুলি পরিধান করে, সেগুলি নিজের শরীরের মধ্যে প্রয়োগ করে নিজের শরীরটা পাকাপোক্তভাবে বন্ধ করে নেবেন, যেন কোনো জিন পরিভূত আপনার কোনো ক্ষতি করতে না পারে। এবং আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা নির্বাচন করতে হবে। তারপর আপনাকে কেবলামুখী হয়ে বসতে হবে। বসার পূর্বে আপনি যেখানটায় বসে আমলটা করবেন বা কাজটা করবেন, তার চতুর্পাশে আপনি কুণ্ডলী দিবেন, অথবা আপনি চারকুল পাঠ করে একটা বৃত্ত দিতে পারেন, অথবা আপনি চাইলে মন্ত্র পাঠ করে হেসার রামকুণ্ডলী দিতে পারেন। একটা বৃত্ত দিবেন, আপনি যেখানে বসবেন তার চতুর্পাশে একটা বৃত্ত দিয়ে আপনি মাঝখানে বসবেন। ঠিক আছে? বসে আপনি মন্ত্রটি উচ্চারণ করবেন। প্রিয় দর্শক, মন্ত্রটি কতবার উচ্চারণ করতে হবে? 7, 8, 6, 786 বার আপনি এই মন্ত্রটি উচ্চারণ করবেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। প্রথমে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি 786 বার এই মন্ত্রটি উচ্চারণ করবেন। তাহলে এই যে মন্ত্রটি রয়েছে, এই মন্ত্রের যে জিনগণ আছেন তারা কিন্তু আপনার বশীভূত হবে এবং আপনার সম্মুখে আসবে। প্রথম দিন আসবে যখন আপনি এই কাজটি করবেন, তারপর দ্বিতীয় দিন আসবে, তৃতীয় দিন আসবে, চতুর্থ দিন আসবে, এভাবে আপনার সামনে আসবে। যখন আসবে তখন আপনার আশপাশটা অনেক ভয়ঙ্কর হবে, আপনাকে বিভিন্নভাবে সাউন্ড দেবে, বিভিন্নভাবে আপনাকে ভয় দেখাবে, এমন মনে হবে আপনার সামন দিয়ে একটা বাতাস বইছে, এমন হতে পারে, মানে এমন এক কথায় ভয়ঙ্কর এক অবস্থার সৃষ্টি হবে। তো তখন আপনি এই যে মন্ত্র পাঠ, এটা থামবেন না, এটা আপনি পাঠ করেই যাবেন। মানে এটা আপনি আমল করতেছেন, মানে সাধন করতেছেন। জিন পরীকে আপনি সাধন করবেন যেন সে আপনার বশ্যতা স্বীকার করে, আপনার বশীভূত হয়, তাই নয়? আর আপনি যদি এই মানে জিন পরীকে
বশ্যতা করতে না পারেন, যদি এইখানে যদি আপনি মানে ভয়ে ছেড়ে দেন, ঠিক আছে, মানে আমলটা ছেড়ে দেন, তাহলে কিন্তু সাধন হবে না, বরঞ্চ আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বলি, সাবধানতা অবলম্বন করে আপনারা এই কাজের দিকে অগ্রসর হবেন। হয়তো হেলায় উড়িয়ে দিবেন, কিন্তু এটা আপনাদেরকে বলে রাখি, আপনারা একটু গুরুত্ব সহকারে এই বিষয়টি মাথায় রাখবেন। সাধনের ব্যাপারটা কিন্তু এইটা। আর যদি কোনো ব্যক্তি বা রুগী বা তুলারাশির শরীরে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে কিন্তু বিষয়টা আলাদা। সেখানে মাত্র একবার উচ্চারণ করে ফু দিলেই কিন্তু এসে যাবে। আর সাধনের ব্যাপারটা আপনাকে 786 বার উচ্চারণ করতেই হবে, এখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না। বেশি উচ্চারণ করতে পারলে সমস্যা নেই, আরো ভালো, কিন্তু কম উচ্চারণ করা যাবে না। একদিন করলেন, তারপর এইভাবে পর্যায়ক্রমে আপনাকে 21 দিন করতে হবে। 21 দিনের মাথায় আপনি জিন এবং পরীকে আপনার সম্মুখে দেখতে পারবেন। তবে এটা দেখার আগে, এই আমলটি করার আগে আপনাকে অবশ্যই রুহানি শক্তি নিজের ভিতর জাগ্রত করে নিতে হবে। কিভাবে রুহানি শক্তি জাগ্রত করতে হয় এই নিয়ে আমি পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আসব। যদি আপনারা এই ভিডিওর কমেন্টস বক্সে কমেন্ট করে জানিয়ে দেন, তাহলে আগামীতে আপনাদের জন্য রুহানি শক্তি জাগ্রত করার আমলগুলি আমি নিয়ে আসবো, যাতে আপনারা সরাসরি জিন পরীকে দর্শন করতে পারেন, তাকে যেন দেখতে পারেন, তার সাথে যেন কথাবার্তা বলতে পারেন। এখন আপনার ভিতরে যদি রুহানি শক্তি না থাকে, তাহলে তো আপনি তাকে দেখতে পারবেন না। ঠিকই আসবে, আওয়াজ দিবে, হুঙ্কার দেবে, আপনি ভয়ে পড়ে যাবেন, কিন্তু দেখতে পারবেন না। সেজন্য রুহানি শক্তি জাগ্রত করতে হবে। আর এই রুহানি শক্তি জাগ্রত করার পূর্বে আপনাকে নিরামিষ খেতে হবে, তারপর সত্য কথা বলতে হবে, কিছু নিয়মকানুন আছে সেগুলি মানতে হবে, এবং সব থেকে ভালো হয় রুহানি শক্তি জাগ্রত করার জন্য মহান আল্লাহ তাআলার 99টি নামের জিকির করতে হবে। তাহলে কিন্তু রুহানি শক্তি অল্প দিনের ভিতরে জাগ্রত হবে, এবং আপনি খুব সহজেই এই কার্যক্রমটা সাকসেস করতে পারবেন। এবং আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে আপনি যদি মুসলমান হয়ে থাকেন। আর আপনি যদি হিন্দু হয়ে থাকেন, তাহলে আপনারা পূজা করবেন, যেমন কালী পূজা বেশি বেশি করে করবেন, তাহলে আপনার সামনে জিন না এসে কালী আসবে, ঠিক আছে, কালী আসবে আর পরি আসবে। তো আপনারা এটা মাথায় রেখে এই এই বিষয়গুলি করবেন। আর আপনাদেরকে আমি মন্ত্রটি শিখিয়ে দিচ্ছি। আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে মন্ত্রটি আপনারা এইভাবে উচ্চারণ করবেন। আসমানে সুলেমান চান্ডাল কুণ্ডাল জিন আকফান বসে আন জাল মহা ইন্দ্রজাল, আমার বাক্য যথা আকাশ পাতাল, এই বাক্য ঠেলে না জিন আকফান মহাকাল, সুলেমান নবী আল্লাহর বাক্য রাও, আল্লাহর হুকুমে জিন আমার আয়ত্ত হও, না হইলে আজরাইলের জমের ঘরে যাও। আপনাদেরকে এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে। এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে আপনি কিন্তু সেই জিন এবং পরীকে সাধন করতে পারবেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি শিখিয়ে দিলাম যে কিভাবে আপনি জিন এবং পরীকে সাধন করবেন এই মন্ত্র প্রয়োগ করে। আরও কিছু বিস্তারিত নিয়ম পদ্ধতি রয়েছে, যেগুলি আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। সে পর্যন্ত আপনারা আমাদের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের সাথে থাকুন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল নোটিফাই অল ক্লিক করে দিন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি আপনারা দেখতে পারেন, সেখান থেকে জানতে পারেন এবং শিখতে পারেন। সেই সাথে আপনার যদি কোনো বিষয়ে জানার থাকে, অথবা আপনার যদি কোনো বিষয়ের ভিডিও প্রয়োজন হয়, সেটি দ্বিধা না করে নির্দ্বিধায় এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, সকলের জন্য রইল শুভকামনা। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি। আমি কবিরাজ সোহানুর রহমান সাগর। ভালো থাকো বন্ধুরা। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।